আপনি তাকে দিবেন, তার টাকা তাকে দিবেন। সে কাপড় কিনুক, সে খাক, সে মানুষকে দান করুক, এই টাকা দিয়া তার একান্ত ব্যক্তিগত বিষয়, এটার মধ্যে আপনার কোনো হস্তক্ষেপ থাকতে পারে না। 2 নাম্বার বিষয় হলো যাকাত নিয়ে অনেক আলোচনা ছিল, আগামী সপ্তাহ কিছুটা যাকাত নিয়ে আলোচনা হবে। তো শেষ পর্যায়ে আমার যে কথা, সেই কথাটা হলো আমাদের উপরে ফিতরা ধার্য করা হয়েছে। আপনারা সবাই শুনছেন, সেটা শুনলো ওই রকম শোনা শুনেন না যেরকম শোনা আমাদের দরকার ছিল। ফিতরা সম্পর্কে ওই রকম শোনা শুনেন নাই যেরকম শোনা আমাদের প্রয়োজন ছিল। তো আমরা শুধু খালি এতটুকুই শুনি যে ফিতরা 110 টাকা ধরা হয়েছে, গতবার 70 টাকা না 75 টাকায় ধরছিল, এতটুকু আমরা শুনছি। তো এতটুকু যে আমরা শুনি, এতটুকু তো আমাদের সর্বনিম্ন ফিতরা। যারা বড় লোক তাদের জন্য 110 টাকা ফিতরা, এটা এলাও না। বড় লোকদের জন্য 110 টাকা ফিতরা নয়। ফিতরা কয় প্রকার? 5 প্রকার। ফিতরা কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার ফিতরা হলো, 1 নাম্বার যে ফিতরা, এটা হলো যারা একান্তই গরিব। আর একান্তই গরিব বলতে চলনশীল কিছু মানুষ আছে, কিন্তু যারা গরিবও না বড় লোকও না, সবকিছু খাওয়া দাওয়া করে বছরে তাদের এরকম 75 থেকে 80 হাজার টাকা আয় আছে। 75 থেকে ধরেন না 1 লাখ, 1 লাখ টাকার ভিতরে যাদের টাকার মালিকানা রয়েছে তাদের জন্য 110 টাকা ফিতরা। তাদের জন্য 110 টাকা মাথা পিছু ফিতরা দিতে হবে। যদি ঈদের দিন সকালেও কোনো নতুন সন্তান এই ঘরে ভূমিষ্ঠ হয়, এরপরও তার মাথা পিছু ধরে হিসাব করে আপনাকে ফিতরা আদায় করতে হবে। এটা হলো গম কিংবা আটার দ্বারা, গম কিংবা আটা সম পরিমাণ। এটা কতটুকু? এটা হলো 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। ভালো যে জিনিসটা, সেই জিনিসটার সম পরিমাণ আসে 110 টাকা। আর এর চেয়ে আর একটু ধনাঢ্য ব্যক্তি যারা, অর্থাৎ 1 লাখ টাকার উপরে 2 লাখ টাকার মতো যাদের কাছে আছে, মনে করেন এমন চলনশীল ব্যক্তিদের জন্য জব দ্বারা দিতে হবে ফিতরার টাকা। তো জব কতটুকু? জব হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম এটা দিতে হবে। 3 কেজি 300 গ্রামের দাম আসে এই বর্তমান বাজারে 530 টাকা না কত জানি, আমি দেখছিলাম, বুঝলা লাইছি। আচ্ছা, 500 টাকার উপরে। এখন আসুন, যদি আপনি 3 নম্বরে যে ফিতরাটা আপনি দিবেন সেটা হলো কিসমিস দ্বারা। আর কিসমিস দ্বারা যদি আপনি ফিতরা আদায় করেন, তাহলে আপনাকে ফিতরা আদায় করে দিতে হবে 3 নম্বরে যারা এর চেয়েও আরো প্রভাবশালী 3 লাখ 4 লাখ টাকার মালিক যারা, তারা কিসমিস দ্বারা মাথা পিছু ফিতরা আদায় করতে হবে। কিসমিসও হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম কিসমিসের দাম আসে। কিসমিস কিন্তু কম দামেরও আছে, আবার অনেক বেশি দামেরও আছে। স্বাভাবিক যে দামটা, মধ্যপন্থায় যে দামটা, এই দাম অনুযায়ী কিসমিসের 3 কেজি 300 গ্রাম কিসমিসের দাম আসে 1910 টাকা। 1910 টাকা। এরপরে আসুন, কেউ যদি আর একটু প্রভাবশালী হয়, অর্থাৎ 7 থেকে 8 লাখ টাকার মালিক যদি কেউ হয়, এই সমস্ত ব্যক্তিদের জন্য ফিতরা দিতে হবে খেজুর দ্বারা। এখন 1 কেজি খেজুরের দাম আসে, এমনও খেজুর আছে 1 কেজি খেজুরের দাম 12,000 টাকা দামের খেজুর আমি খাইছি। আবার 150 টাকা কেজি এরকম তো খেজুর আছে, ঠিক না? আছে। 100 টাকা খেজুরও আছে। তো একদম 12,000 টাকাও না, আবার 100 টাকা খেজুরটাও না, মধ্যপন্থায় যে খেজুরটা, সেই খেজুরটা রেখে হিসাব করে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম আসে 2330 টাকার মতো। 2330 টাকার মতো। আবার এর চেয়ে সর্বোচ্চ ধনী ব্যক্তি যারা, সমাজে সর্বোচ্চ ধনী আছে না, সর্বোচ্চ ধনী ব্যক্তি যারা, সে কিপটা হোক কিংবা দানবীর হোক, একই মাসআলা সবার জন্য। তো সর্বোচ্চ ধনী ব্যক্তি সমাজে যারা, তাদের জন্য পনিরের মাপে দিতে হবে ফিতরা। আর পনির 3 কেজি 300 গ্রাম পনিরের দাম আসে 2805 টাকা।
5 টাকা। এই 2805 টাকা 3 কেজি 300 গ্রাম পনিরের দাম আসে। আপনি এর চেয়ে বেশি দিতে পারবেন, কিন্তু এর চেয়ে কম দেওয়া যাবে না। এটা হলো অত্যন্ত জরুরি বিষয় আপনাদের জন্য জানা। এখন মনে করেন যে সমাজে যে লোকটা সবচেয়ে গরিব, অর্থাৎ রিক্সা চালায় খায়, তারও কিন্তু 70-80 হাজার টাকা ক্যাশ আছে, তার উপরেও কিন্তু ফিতরা দিয়ে দেওয়া কি ওয়াজিব, তার উপরেও ফিতরা দিয়ে দেওয়া ওয়াজিব। আপনারাও ফিতরা দিবেন। আর ফিতরাটা আমার কথা অনুসারে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কে কতটুকু দেওয়া ফিতরা দেওয়ার উপযুক্ত। আপনি যতটুকু দেওয়ার উপযুক্ত ততটুকু দিবেন, না দিলে কিন্তু আপনার ফিতরা ওয়াজিব আদায় হবে না। এখন আপনি দেওয়ার দরকার 500 টাকা, আপনি দেন মাথা পিছু 110 টাকা, 110 টাকা। আপনি তো এমন বড় লোক না, আপনি তো আরো উচ্চ লেভেলে বড় লোক। আপনার তো দেওয়ার দরকার 1900 টাকা, আপনি দেন 500 টাকা। আপনি আরো উচ্চ লেভেলে বড় লোক, আপনি তো কম দেন কেন? এখন আমাদের সমাজ, আচ্ছা আমার এই কথাটা বলার আগে আপনারাই বলেন, ফিতরা যে 5 প্রকার এটা কয়জনে জানতো বলেন? ফিতরা যে 5 প্রকার এটা কয়জনে জানতো? আমাদের আগের যুগের ধনীরা যারা কিছুদিন আগে মরে গেছে, এই সমস্ত ব্যক্তিরা, মানে সবাই না, আল্লাহ মাফ করুক, 99% ধনী, মানে আমাদের সন্তানদের সামনে, বাইবাতি যারা সামনে সবসময় সর্বনিম্ন ফিতরা যেটা, এটা নিয়ে আলোচনা করতে করতে আমরা সবাই যাই মেলাইছি যে সর্বনিম্ন ফিতরাটাই সবার জন্য কি দেওয়া জরুরি। আসলে সর্বনিম্ন ফিতরা সবার জন্য দেওয়া জরুরি না, আপনার সম্পদ অনুযায়ী ফিতরা দেওয়া আপনার জন্য জরুরি। ফিতরা 5 প্রকার। এরপরে যারা বুঝেন নাই, আমি তো আছি ইনশাআল্লাহ, আমার কাছে আসেন, কিংবা অন্য মৌলবী আছে আশেপাশে প্রত্যেকটা এলাকার ভিতরে 3-4টা করে মসজিদ আরো হইব, যেভাবে আমরা মনের ভিতরে হিংসা শুরু হয়েছে আরো মসজিদ হইব, চিন্তা করুন না, যে কিছুদিন পরে দেখতে পারবেন। আর কথা হলো যে ফিতরা হুজুরদের কাছে যাই না, বালা করে আপনারা আদায় করবেন। যদি ফিতরা দিলেন আপনার ফিতরা আদায় হইল না, তাহলে 110 টাকা দিয়ে তো আপনি লস করলেন নাকি? তো কি দরকার আছে? দিলে দেওয়ার মতো দেন, না দিলে কুছ পরোয়া নেই। এমন ফিতরা দেওয়ার পরোয়া গরিবরা করে না।